ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 9টার মতো। তো আমি চলে এসেছি কিচেনে, চা করব। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু বাসি কাজ করিনি, আগে বাসনটা মেজেছি শুধু, আর ঝাড় দেইনি, ঝাড় দেব। তো ভাবলাম যে এদিকে চাটা বসিয়ে দিই। আর আজকে চায়ের সাথে খাবো চিড়ে ভাজা। তো চিড়ে ভাজাটা এই বাটিতে আমি বাবাকে দিয়ে দেব, আর আমরাও বাটিতে বের করে নেব। যে এখানে বাটি নিয়ে নিয়েছি, এটাতে আমরা নিয়ে নেব, আর তার সাথে 4টে খেজুর নেব। হাজব্যান্ড সেদিন খেজুর এনেছিল, তো সেটাই নিয়ে নেব। তা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ছোট মেয়েটার শরীরটা এখন অনেকটাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দুপুরবেলা। তো বড় মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি, আর ছোট মেয়েটাকেও রেডি করিয়ে দিয়েছি। ওকে স্নান করাইনি, শুধু গা মুছে দিয়েছি, আর ওকে পেয়ারা দিয়েছি খাওয়ার জন্য, ও পেয়ারা খাচ্ছে। আর মেয়েটাকেও সাজিয়ে দিয়েছি স্নান টান করে। আর বাবা এখানে ঘুমিয়ে আছে। আর ছেলে এখানে পড়া করছে, ওর টিউশন আছে আবার বিকেল বেলায়। আর হাজবেন্ড গেছে স্কুলে, আজকে শনিবার হাফ ডে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু কলাইয়ের ডাল করেছি, আর কালকে মাছ করেছিলাম, সেখান থেকে 4 পিস মতো ভাজা রেখে দিয়েছিলাম। তো সেটা বাবাকে ভেজে দিয়ে দেবো। আর আমাদের মাংস আছে, আর ডালে 2টো আলু দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, এই যে বাবাকে দিয়ে দেবো। ও মাংস খাবে না, ও বললো মাছ খাবো, তো মাছটাই ভেজে দেব। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে আমারও জল পড়ছে, মেয়েটার পর আমার হলো। তো ভয়েস দিতে একটু অসুবিধা হলে আপনারা ইগনোর করবেন। আর ছোট মেয়েটাকে দেখুন এখানে খেলা করছে, ও কলম নিয়ে সারা গায়ে লেখালেখি করছে, আর আমি ক্যামেরা করছি, তো আবার দেখছে। আমার ছেলেকে বললাম যে ওকে দেখ কি করছে, তো আবার ওকে চোখ দেখাচ্ছে, আপনারা তো দেখলেনই। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে সন্ধে হয়নি এখনো, তবে আজান দিয়ে দেবে, সন্ধে হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে ছাদে চুলটাও আঁচড়ে নেব, আর কাপড়টাও তুলে নেব। আর ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো, তো ভাবলাম যে সুইচটা অন করে দিই। তো অন করে দিয়েছিলাম সে অনেকক্ষণ আগে, আর ছাদে এসে দেখি যে জল ভরে গেছে, তো ওটা আবার বন্ধ করতে যেতে হবে। তো মোটরটা বন্ধ করে এলাম, আর এই যে কাপড় আমি তুলে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আর আজকে আকাশটা কত সুন্দর লাগছে দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে আমার জল ভরে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি নিচে চলে এসেছি, যে নিচে একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম, ঘর বাড়ি যত মানে যা কাজ থাকে বিকেলের সব ছড়িয়ে ছিটিয়ে থাকছে, মেয়েগুলো খেলা করে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। এই যে বিছানাটা গুছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
তারপরে যে আবারও চলে এসেছি কিচেনে। তো ছেলে বলল যে ম্যাগি খাবে, তো 4 প্যাকেট ম্যাগি এনেছে। তো আজকে আর ডিম দিয়ে করিনি, তো ওকে ভাবলাম যে এমনি করে দিই। আর তার মধ্যে মেয়েটা বলল যে খাবে, তো ওকেও আবার একটা করে দিচ্ছি। তো এই যে ওর জন্য এটা করছি, আর ওটা ছেলের জন্য রেখে দিয়েছি। ও গেছে বাজারে একটু বিরিয়ানি আনার জন্য। ও বললো যে বিরিয়ানি খাবে রাত্রে, তো সেটাই আনতে গেছে। ওটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ও আসলে ওকে দিয়ে দেবো। মেয়ের ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি কিছু বাসন ছিল সিঙ্কে, তো ভাবলাম যে এগুলো মেজে নিই। তো এগুলো মাজতে মাজতে আমার একটু লেট হয়েছে। তারই মধ্যে মেয়েটা চলে এসছে, বলছে কই তাড়াতাড়ি দাও ম্যাগিটা। আমি বললাম থামো হচ্ছে। তো বলছে এত দেরি লাগে। তো আমি বললাম যে ওকে বুঝাচ্ছিলাম যে ধৈর্য শিখতে হয়, ধৈর্য ধরে থাকলে ধৈর্যের অশেষ গুণ আছে। ওকে বুঝাচ্ছিলাম যে ধৈর্য না ধরলে তোমার পড়াশোনা হবে না। তো বলছে যে না আমি স্যারের কাছে তো পারছি পড়া। আমি বললাম হ্যাঁ তুমি পারছো এখন, কিন্তু ধৈর্য ধরতে শিখতে হবে। তো বলছে হ্যাঁ শিখবো। এটাই ওকে বুঝাচ্ছিলাম। আমি সব সময় আমার ছেলে মেয়েদেরকে ভালোই শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তবে জানি না কেমন হবে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার 3টে ছেলে মেয়ের জন্য, যে ওরা ভালো মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, যে কাপড়ও তুলে নিচ্ছি। তো এটা ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। তো আপনাদেরকে দেখাচ্ছি বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে। এই যে দেখুন, আমি গেটটা লাগিয়ে দিলাম কারণ মশা প্রচুর ঢুকে এই সময়। এটা হচ্ছে রাতের বেলা। তো ছেলে বিরিয়ানি নিয়ে চলে এসেছে, যে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে বললামই ও বিরিয়ানি আনতে গেছিলো। আর এখানে বাবার জন্য 2টো ডিমের অমলেট করছি। ভাত খাবে, গরম ভাত করলাম। আর ডাল কলাইয়ের আছে এই দিনের, সেটা গরম করে দিয়ে দেব। আর ডিম ভেজে দিয়ে দেব। আর মাছ আছে, তো মাছটা বললো যে খাবো না, তাও দিব, যদি খাই না খাবে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে, এই দিয়ে হয়ে যাবে। আর হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে, চাল শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই এনেছে। আমার যে চালটা খাই বাসমতি, তো সেটাই এনেছে। এটা কৌটোর মধ্যে ঢেলে দেব। আর ডিমও এনেছে। আর মেয়ের জন্য গ্রাইপ ওয়াটার নিয়ে এসেছে, এটার জন্যই বিশেষ করে গিয়েছিল। গ্রাইপ ওয়াটারটা ছিল না, কারণ ওকে আমি এটা খাওয়াই, দিনে 3 বেলা খাওয়াই, ওর পেট ব্যথাটা হয় না। এটা হচ্ছে সকালবেলা পরের দিন, মানে রবিবার আজকে, যে আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিনকার ভিডিও। তো সবাইকে গুড মর্নিং। আর সকালবেলায় মাছ দাদা এসেছিলো, তো পাবদা মাছ নিয়েছি। তো সেটাই ফ্রিজে ভরে দেবো। এখন বাজে প্রায় 8টার মতো। কালকে আপনাদেরকে আর ডিমটা দেখানো হয়নি, আপনাদেরকে বললাম যে হাজব্যান্ড ডিম এনেছিল। তো এই যে এটা ফ্রিজে ভরতে হবে। আর সকালের চা খাওয়া আমাদের কমপ্লিট। আর এখানে ছেলেও বসে আছে। আজকে সকালে পুরি আর তরকারি এনেছিল হাজব্যান্ড, তো সেটাই খেয়ে নিলাম। আর আজকে তো হাজব্যান্ডের সানডে ছুটি, তো ভাবলো যে আজকে ট্যাঙ্কিটা আমাদের পরিষ্কার করা হবে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই কিভাবে পরিষ্কার করছে। একটা ছেলেকে বলেছিল। তো আর মেয়েকে দেখুন এখানে মাটি নিয়ে খেলা করছে, তো ওকে বকছিলাম, তো আমাকে বলছে খেলবই। আর ওই যে ওখানে ট্যাঙ্কি পরিষ্কার করছে, ভিতরে ঢুকে আছে যে ভাইটা করছে। আর এখানে মেয়ে কাদা ঘাটছে, তো আমি ওকে বললাম যে খেলবা না, তো বলছে খেলবই। তারপর চলে এসেছি মাছ বানানোর জন্য। আর জল তো এখন উঠবে না, পরিষ্কার করছে ট্যাঙ্কি যেহেতু, তো জলের খুব সমস্যা, রান্নারও দেরি হবে মনে হয়।
তো এখানে পাবদা মাছ আমি বানিয়ে নিচ্ছি আর মেয়ে এখানে বসে খেলা করছে। আজকে রান্না হবে পাবদা মাছের ঝোল আর সিম্পল ভাত, আর বেশি কিছু করব না কারণ জলের সমস্যা। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর মাছটা তো ধুতে পারবো না, এখন জল নেই। ট্যাঙ্কিটা ওয়াশ হবে, তারপর জল মোটরে তুলবো, তারপরে আমার ওই কাজকর্ম হবে। তো ভাবলাম যে ঘর বাড়ি একটু গুছিয়ে নিই, তো এই যে আমি ঝাড় দিয়ে নিয়েছি, মুছেও নিয়েছি, আমার সব কমপ্লিট। শুধু রান্নাটাও বাকি আছে, রান্নাটা করলেই হয়ে যাবে। আমার ভিডিও এডিটের কাজ আছে, সেটা আবার করতে হবে। এটা হচ্ছে সন্ধেবেলা, তো সবাইকে গুড ইভিনিং। তো আমি চাটা খেয়ে চলে এসেছি ছাদে। তো হাজব্যান্ড ছাদেই আছে, ও ছাদ পরিষ্কার করছে। তো ভাবলাম যে চলুন আপনাদের সাথেও শেয়ার করি। সব ফুলের টবগুলোকে উপরে প্রাচীরের উপরে তুলে দেওয়া হয়েছে, ও পরিষ্কার করবে বলে, মানে ঝাড় দেবে। আর এই যে দেখুন এখানে কত টব আছে, এগুলোতে সব ফুল চাষ করা হবে আবার নতুন করে। শীতের ফুল, শীত আসছে আর কয়েকটা মাস বাকি। এখানে পেয়ারা গাছ আছে, অনেক রকমের গাছ আছে, ড্রাগন ফলও আছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর এটা মাটি তৈরি করা হয়েছে ফুলের গাছ চাষ করবে তার জন্য। আর এই বালতিটাতে বালি আছে। আমার হাজব্যান্ড ফুলের গাছ চাষ করতে খুব ভালোবাসে, ফুল ফল সব কিছুর গাছ আছে। আপনাদেরকে কোনো এক ভিডিওতে পুরো শেয়ার করব আমার ছাদ বাগানটা। এখন রাত্রিবেলা অত বোঝা যায় না, দিনের বেলা কোনো একদিন ভিডিওতে আলাদাভাবে আমি শেয়ার করব। আর এই দেখুন এখানেও ফুলের গাছ আছে কিছু, এগুলো ইনডোর প্ল্যান্ট আছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেক রকমের গাছ আছে, ফুল ফল সব কিছু। যে আমি চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার ছাদ থেকে বাইরের নিচের ভিউটা ঠিক এরকম লাগে, যে বাইরের নিচের চারপাশটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে লাইটেরও ব্যবস্থা আছে, কারণ হাজব্যান্ড রাত্রে বেশি মানে গাছগুলো লাগায়, ও দিনে সময় পায় না, স্কুল টিউশন নিয়ে ও ছুটি পায় না, তার জন্য রাত্রেই বেশি কাজ করে ছাদের ফুল চাষ বলেন ফল চাষ বলেন। আমি লাইটটাও বন্ধ করে দিলাম। তো চলুন আবার নিচে যাওয়া যাক। ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো আজকের মতো এইটুকুই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট, খোদা হাফেজ।